আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, চীনা হাঁসের কয় বেলা খাবার দিবেন? যদি আপনি বেশি খাবার দেন সেক্ষেত্রেও সমস্যা, আবার কম খাবার দিলেও সমস্যা। সো সঠিক নিয়মে কতটুকু কী পরিমাণে দিবেন, কয় বেলা দিবেন সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যান। অনেকে ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না। লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। চীনা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের চীনা হাঁসগুলা সন্ধ্যার খাবার খাচ্ছে বা বিকালের খাবার খাচ্ছে। এখন মাগরিবের আজান দিতে 15 থেকে 20 মিনিট সময় বাকি আছে। দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, আকাশে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে না। আমরা চাই যে বৃষ্টি হোক, কারণ এই সময়টাতে বৃষ্টি প্রয়োজন, জরুরি আমাদের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্যই জরুরি। এই সময়টাতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই যে গাছে আম ধরেছে, এই যে আম প্রচুর পরিমাণে আম নষ্ট হচ্ছে, অর্থাৎ ঝরে পড়ে যাচ্ছে। সো যদি বৃষ্টি হয় আশা করা যায় যে ইনশাআল্লাহ অনেকাংশে কমে যাবে ঝরে পড়ে যাওয়া যে এই সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ হেফাজত করবেন। সো চীনা হাঁসকে কয় বেলা খাবার দিবেন, কি পরিমাণে দিবেন, এটা তো এর আগেও বলেছি যে আমি এক মুষ্টি পরিমাণ প্রত্যেক হাঁসকে দিয়ে থাকি ধানের যে কোয়াটা রয়েছে এইটা, এবং ভাত দিয়ে থাকি আমি এর মধ্যে আমি দিয়ে থাকি ভুট্টা ভাঙা, এরপরে আমি দিয়ে থাকি গম ভাঙা। সো এইগুলা দিলেই এনাফ, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। কয় বেলা দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আপনার 3-4 বেলা দেন, অনেকে 2 বেলা দেন, তো এটা করা যাবে না ভিউয়ার্স। দিতে হবে 3 বেলা, অর্থাৎ 3টা সময়ে চীনা হাঁসকে আপনারা খাবার দিবেন। একটা হচ্ছে যখন আপনি সকালে ছাড়ছেন সেই সময়টাতে, অর্থাৎ 8:30, 9টা বা 10টা, যেই সময়টাতে সকালে আপনি ছাড়েন এই সময়টাতে আপনারা আপনাদের হাঁসগুলা ছাড়বেন এবং খাবার দিয়ে দিবেন। যতটুকু তারা খাবার খাইলো ওইটা রেখে দিবেন। ওই অবস্থায় দেখবেন যে ওরা নিজেরা আসবে এবং খাবার খাবে ওই সময়। দেখতে পারতেছেন আমাদের হাঁসের যে একটা কালার, সেই কালারটা কিন্তু চলে আসছে, সুন্দর কালার চলে আসছে। যেহেতু এখন সানলাইট কম, যার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না। সো এরপরে আপনারা দুপুরবেলা, অর্থাৎ 2টা 1টা এই সময়ে, এই মধ্যবর্তী সময়ে আপনারা আরেকবার খাবার দিয়ে দিবেন। আরেকটা খাবার দিবেন হচ্ছে যখন বিকালের টাইম, হ্যাঁ, আসর আজানের পরে এই সময়টাতে আপনারা আপনাদের হাঁসগুলাকে খাবার দিয়ে দিবেন, যেই খাবারটা আমরা মূলত দিয়ে থাকি। এখন যদি আপনার হাঁসগুলা ডিম দেওয়ার বয়সে চলে আসে, 6.5 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এই বয়সে যদি হাঁস চলে আসে সেক্ষেত্রে অবশ্যই হাঁসগুলাকে ফিড দিতে হবে। অর্থাৎ ডিম নেওয়ার জন্য যে ফিডগুলো মূলত মুরগির দিয়ে থাকে, লেয়ার মুরগির দিয়ে থাকে, এই ধরনের ফিড আপনারা আপনাদের হাঁসকে দিবেন। সেক্ষেত্রে ডিম পাড়ার যে আপনার প্রবণতাটা এটা বাড়বে, অর্থাৎ ডিম বেশি দিবে। এই 3 টাইম যদি আপনারা আপনাদের চীনা হাঁসকে খাবার দেন তাহলে চীনা হাঁস সুস্থ থাকবে। বেশি দিলে কি সমস্যা, এটা এই ভিডিওর ভিতরে আলোচনা করা জরুরি। যদি বেশি দেন সেক্ষেত্রে চীনা হাঁসগুলা ওভার ওয়েট হয়ে যাবে। যদি ওভার ওয়েট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই হাঁসগুলা ডিম দিবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। বেশি, অর্থাৎ যদি একটু বেশি মোটা হয়ে যায়, বেশি ভারী হয়ে যায়, ডিম কিন্তু দেয় না। এর আগে এই সমস্যার মধ্যে আমি পড়ছিলাম ফার্স্ট টাইম যখন আমি চীনা হাঁস কালেক্ট করি, সেই সময়টাতে বেশ কিছুদিন তারা কিন্তু ডিম দেয় নাই। তারপর আমি কি করি, খাবার দেওয়ার যে মানে সময়টা, এই সময়টা আমি চেঞ্জ করি এবং খাবার কমও দেই। সো যখন খাবার কম দেওয়া শুরু করলাম তখন দেখছিলাম আলহামদুলিল্লাহ হাঁসগুলা তার কয়েক মাসে, মানে তার কয়েক সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দিয়েছিল। সো ওভার ওয়েট যদি হয়ে যায়, অতিরিক্ত ভারী যদি হয়ে যায়, মোটা যদি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা। অতিরিক্ত মোটাও করা যাবে না, আবার একদম পুষ্টিহীনতায় ভুগছে এমন হাঁস, এই অবস্থাতেও কিন্তু হাঁসকে নেওয়া যাবে না। সো আপনাকে পরিমিতভাবে খাবার দিতে হবে এবং টাইম টু টাইম খাবার দিতে হবে। 3 বেলা আপনারা খাবার দিবেন, সকাল, দুপুর এবং বিকালে। এই 3টা টাইম মধ্যে, অর্থাৎ বিকালে বলতে যখন আপনি উঠাই ফেলছেন মাগরিবের আগ দিয়ে, এই সময়টাতে খাবার খাওয়িয়ে ওদেরকে উঠাই ফেলবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখেন এখনও পর্যন্ত আমার হাঁসের কোনো প্রকার কোনো অসুস্থতা আসে নাই। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার, এখানে আমার কোনো ক্রেডিট নাই, সমস্ত কিছু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি অসুস্থতা দেন সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না। তারপরেও শুকরিয়া আদায় করছি এই জন্য যে টাইম টু টাইম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা ফলো করছি এবং সেটা আমাদের হাঁসকে আমরা পরিমিতভাবে খাবার দিচ্ছি, সাপ্লিমেন্ট দিচ্ছি, ওষুধ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো সুস্থ রয়েছে, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। সো 3 বেলা আপনারা খাবার দেন এবং হাঁসগুলাকে আপনারা এই গরমের মধ্যে একটু গোসল দেন। পরবর্তীতে আরেকটি ভিডিও করব গোসল নিয়ে, কিভাবে আপনারা আপনাদের হাঁসগুলাকে গোসল দিবেন।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং গোসলের পানির মধ্যে কি কি দিবেন, অনেকে বলতে পারেন যে এটা একটা পাগলামি ছাড়া কিছুই নয় ভিউয়ার্স। আসলে পাগলামি না ভিউয়ার্স, এটা জরুরি একটা বিষয়। গোসলের পানির মধ্যেও কিছু কিছু মেডিসিন দেওয়ার প্রয়োজন আছে, যেটার দ্বারা ওদের শরীরের যে জীবাণুগুলো রয়েছে এই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, হাঁসগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ, অসুস্থ হবে না। সো এটা পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।